একজন তুখোড় অভিনেতা, একজন চমৎকার প্রযোজক এবং পরিচালক, আমাদের সবার প্রিয় হাসান জাহাঙ্গীর। কেমন আছেন হাসান ভাই, আগে এটা বলেন। জি আলহামদুলিল্লাহ। আর আমাদের ওই অনুষ্ঠানে আসলে মানুষ সাধারণত ভালোই থাকে, কারণ আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে গ্র্যান্ড ফান শো। আমরা এখানে আনন্দ করি, 1 ঘন্টা দর্শকদেরকে চেষ্টা করি একটু আনন্দ দান করতে। তবে পাশাপাশি আমরা কিছু জীবনের গল্পও শুনি মানুষের কাছ থেকে। আজকে আপনাকে পেলাম, প্রচণ্ড ব্যস্ততার ফাঁকেও আপনি একটু সময় দিয়েছেন আমাদেরকে, একটু বর্তমান কাজ সম্পর্কে জানতে চাই। বর্তমান কাজগুলো হচ্ছে আমি একটু চেঞ্জিং কিছু কাজ করছি। আচ্ছা। যারা আমাকে চিনে যে হাসান জাহাঙ্গীর মানে একটু ডাইমেনশন, একটু নতুনত্ব, বিগত দিনে যারা আমাকে দেখেছে নির্মাণে বা অভিনয়ে, এবার আমি একটা নতুনত্ব নিয়ে আসছি। একটা নতুন সিরিয়াল করছি, ফ্যামিলি ডিস্টেন্স। আবুল হায়াত ভাইকে বেস করে তার সাথে বাংলাদেশের সেরা 5টা মা, দিলারা জামান, সাবির আলম, চিত্রাদি, জলি আপা, ডলি আপা, বাহ, এই 5জন-6জন স্টার আর্টিস্টকে একসাথে করা সোটা। তবে আবার ভয়ের বিষয় আছে। ভয়ের বিষয় হচ্ছে সিনিয়রদের নিয়ে কাজ করলে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। অনেক আইডলরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো আমি যখন আয়াত ভাইয়ের নিলাম, আয়াত ভাই বললো, দেখো তোমার অভিনয় করছে এটিএম ভাই নাই, ডাক্তার এনামুল হক নাই, সিরাজ হায়দার নাই, ফেরদৌস লিনিয়া নাই, তুমি কি আমার ওই সিরিয়ালে বলাই? না 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 না, আল্লাহ বাঁচায় রাখুক। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে হাসান ভাই, এত কাজের ভিড়ে আপনি যে নতুন প্যাটার্ন বা নতুন কিছু কাজ করতে চাইছেন বা চাচ্ছেন বা করছেন, তো এটার পেছনের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে, সেটা একটু জানতে চাই। ভালো উদ্দেশ্য আমি একটাই বলবো যে এখনকার যে নাটকগুলো হচ্ছে গালাগালি মানে মানা যায় না। আমার দৃষ্টি থেকে ইউটিউবে সেন্সর হওয়া উচিত। ইউটিউবে যে নাটকগুলো হচ্ছে এবং ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে, রিসেন্টলি কানাডা থেকে আমার এক ফ্রেন্ড ফোন করেছে, ড্যানফোর্ড থেকে, বললো যে আমি একটা নাটক দেখছিলাম, জনপ্রিয় একজন নায়িকা এবং নায়কের, তাদের বাসঘরে একটা দৃশ্য দেখে আমার ফ্যামিলিকে আমি নিয়ে চলে গেলাম। আমি নাটক দেখবো, নাটক বন্ধ করে দিয়েছি, এগুলো কি হচ্ছে? আমি ওই নায়ক এবং নায়িকাকে নিয়ে সার্চ করলাম, দেখলাম যে আসলে অশ্লীল ভাষা। তা অশ্লীলতা দিয়ে আসলে মিডিয়া টিকে থাকা যায় না। হয়তো ভিউ বাড়বে, সিঁড়িদা উঠলে যেমন তাড়াতাড়ি উঠা যায়, আবার নামাও যায়। ভিউ কমলে আপনার ডিমান্ড নাই। অথচ দেখেন যারা মঞ্চে থেকে আসছে, আপনি একজন মুশারফ করিম, একজন চঞ্চল চৌধুরী, একজন হুমায়ুন ফরিদি, একজন এটিএম শামসুজ্জামান, একজন আবুল হায়াত, তো ওরা তো আজীবন থাকবে, রাইট? তো এখনকার যে শিল্পীগুলো আসতেছে, ছেলেরা মেয়েরা টিকটক করছে, ভাল লাগছে, ক্যামেরা ফেস সুন্দর, ডাকদা নিয়ে আসলাম, এতে করে আমাদের ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল লুজার হচ্ছে। কারণ ইউটিউবে কিছু এক্সট্রা প্রডিউসার আসছে, এক্সট্রা প্রডিউসার বলবো আমি, এমনি লাভের জন্য আসছে, লাভ নাই, ওরা চলে যাবে। বাট আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে? এক্সট্রা প্রডিউসার আসছে, কিছু এক্সট্রা কাজ করার জন্য আসছে, এক্সট্রা কিছু লাভের জন্য।